আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই, এদের আদর্শ আছে? সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না। তখন মমতা ব্যানার্জি, যাকে যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি বলেছেন উনি নাকি বাজেট পেশ করতেন, কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিত, উনি শুধু সই করতেন। গণতন্ত্রের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে এবং একটি শপথ নিয়ে চলা রাজ্য সরকারের পক্ষে শুধু বিপজ্জনকই নয়, সেই সময় আমরা যারা করদাতা ছিলাম তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে এটা ভালো নয়। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই ভরসা রাখা যায় না।